এক স্ত্রী তার স্বামীকে জিজ্ঞাসা করতেছে 12 বাতারি মানে কি। স্বামী বলতেছে 12 বাতারি মানে হচ্ছে সকালের ভাত যে দুপুর 12টায় খায় তাকে 12 বাতারি বলে। তার স্ত্রী প্রত্যুত্তরে বলতেছে তাহলে আমিও 12 বাতারি। তো যদিও কথাটা হাস্যকর এবং খুবই খারাপ, তো এটার অনেক অর্থ বহন করে এই কথাটা। আজকে যে বা যারা চেতনাকে বিক্রি করে দাড়িওয়ালা, পাঞ্জাবিওয়ালা, টুপিওয়ালাদের রাজাকার বলতেছে, আদৌ তারা কি 71 সালে রাজাকার ছিল? ইতিহাস সাক্ষী, ইতিহাস প্রমাণ করে আপনারা সবাই বিভিন্ন মিডিয়ার বদৌলতে দেখতে পেরেছেন যে রাজাকার যারা ছিল তাদের খাকি পোশাক ছিল, তারা প্যান্ট শার্ট পরা ছিল, তাদের টুপিও ছিল না, তাদের দাড়িও ছিল না, তাদের লুঙ্গি পরা ছিল। অথচ আমাদের বাংলাদেশে এই চেতনার বিক্রি করে, এই চেতনাকে বিক্রি করে তারা দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালা মানুষদেরকে রাজাকার বানিয়ে বিভিন্ন স্কুল, কলেজে এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে তাদেরকে সেই ক্যারেক্টারের আজকে করতেছে। আমি 98 ভাগ মুসলমানের, এটা প্রত্যেক মানুষ কি করবে না করবে এটা তার বাক স্বাধীনতা, এটা তার স্বাধীনতা, এটা তার গণতান্ত্রিক অধিকার, করতেই পারে। আমার 98 ভাগ মুসলমানদের কাছে একটা প্রশ্ন, আজকে বিভিন্ন রোডের মধ্যে যে দাড়িওয়ালাদের, টুপিওয়ালাদের, পাঞ্জাবিওয়ালাদের এভাবে চিত্রাঙ্কন করা হচ্ছে, এভাবে ডেমো করে, এভাবে চিত্র করে, পুতুল বানিয়ে, ডল বানিয়ে, আচ্ছা আচ্ছা সবার, তো আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে আজকে দাড়িওয়ালা, টুপিওয়ালাদেরকে এভাবে লাঞ্ছিত, বঞ্চিত, বঞ্চনা করা হচ্ছে। এটা কি মুসলমানদের মধ্যে আঘাত লাগতেছে না? আজকে দাড়িওয়ালাদের, টুপিওয়ালাদের ডাস্টবিনে ব্যবহার করা হচ্ছে, এটা কি আপনাদের মুসলমানদের মনে আঘাত লাগতেছে না? দাড়িওয়ালা, টুপিওয়ালাদের এভাবে মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, এটা কি আপনাদের গায়ে লাগতেছে না? এই মুসলমান, একটা সাধারণ মানুষ যদি মুসলমান হয়, তার যদি ওই রকমের কোনো লেবাস না থাকে তাহলে সেটা অন্য বিষয়, কিন্তু যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বহন করেছেন, যেটা মুসলমানদের প্রতীক, যেটা মুসলমানদের চিহ্ন, সেখানে পা দিয়ে লাথি মারা, পা দিয়ে আঘাত করা, তুতু ফেলা, তুতু নিক্ষেপ করা, এটা কি মুসলমানদের মধ্যে আঘাত করে না? এটা কি বিবেকের মধ্যে ধারণা দেয় না? নাকি আমরা দল কানা হয়ে, দলান্ধ হয়ে আমাদের ইমানকেও ওইভাবে জলাঞ্জলি দিয়ে দেব? আমাদের করণীয় কি? আমরা কি করতে পারি? মানুষ তো তাকেই বলে যার মধ্যে দোষ এবং গুণ রয়েছে। সুতরাং দোষ এবং গুণে মানুষ, সে যে কোনো ধর্মের হতে পারে, সে যে কোনো দলের হতে পারে, এটা স্বাভাবিক। কিন্তু এককভাবে মুসলমানদেরকে অস্পষ্ট, মানে প্রকান্তরে তারা বোঝাচ্ছে, কিন্তু প্রকাশ্যে তারা সেটাকে রাজাকার হিসেবে চালিয়ে দিচ্ছে। অথচ এটার যদি আপনি ইন্টারনাল চিন্তা করেন তাহলে দেখবেন সেখানে মুসলমানদেরকে অবমাননা করা হচ্ছে, মুসলমানদেরকে সেখানে হেয় প্রতিপন্ন করা হচ্ছে, মুসলমানদেরকে লাঞ্ছনা করা হচ্ছে। হ্যাঁ, আপনার মসজিদের ইমাম, আপনার মসজিদের খতিব, মাদ্রাসার অধ্যক্ষ, যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে উত্তরসূরি যারা কাজ করতেছেন, তাদেরকে এরকম লাঞ্ছিত, বঞ্চিত করা হচ্ছে, লাঞ্ছনা বঞ্চনা করা হচ্ছে। ভাই, আকিদাগত বিভিন্ন দল মত থাকতে পারে, কেউ বুকে হাত বাঁধবে, কেউ বুকের নিচে বাঁধবে, কেউ জোরে আমিন বলবে, কেউ আস্তে আমিন বলবে, এটা স্বাভাবিক, এটা হতে পারে, এটা কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে সরাসরি সে মুসলমানদেরকে আঘাত করতেছে। আজকে রাজাকার রাজাকার বলে, আলবদর আলবদর বলে মুসলমানদেরকে এই যে হেয় প্রতিপন্ন করা, এটার কি কোনো বিচার নেই? এটার কি কোনো সুরাহা নেই? হ্যাঁ, ফিলিস্তিনি মুসলমানদেরকে মারলে আমেরিকানদের বলা হয় সৈন্য। হ্যাঁ, সন্ত্রাসীরা যখন আঘাত করে মিডিয়ার সামনে তারা দুষ্কৃতিকারী,
কিন্তু একটা মৌলবী যদি কিঞ্চিত পরিমাণ কোনো ভুল করে ফেলে তখন তাকে সন্ত্রাসী, তাকে বড় রকমের উপাধি দেওয়া হয়। এটা কেমন করে সহ্য করে মুসলমান? হ্যাঁ, আজকে তথ্য প্রযুক্তির বদৌলতে দেখা যাচ্ছে ৫৪ বছরের যে মুক্তিযুদ্ধের ইতিহাস, মুক্তিযুদ্ধের বিষয়, সেটা ৯০ ভাগই মিথ্যা ছিল। এটাই প্রমাণ করতেছে এবং প্রমাণিত হচ্ছে। যেখানে আমাদের সিলেটের অহংকার, আমাদের গর্ব, জেনারেল ওসমানী যিনি সর্বাধনের ছিলেন, তার কোনো মূল্যায়নই নেই, তার কোনো প্রশংসা বা তার কোনো রকমের কোনো গুরুত্ব নেই। হ্যাঁ, যুদ্ধের পরে ভারতে সিগনেচার করলেন ভারতীয়রা ১৬ই ডিসেম্বরকে বিজয় দিবস ঘোষণা করতেছে, আর বাঙালিরা বাংলাদেশে করতেছে। এটা কেমন করে সম্ভব? আমাদেরকে প্রত্যেককে কোনো কিছু বলার আগে জানার প্রয়োজন, কোনো কিছু বলার আগে পড়ার প্রয়োজন। না পড়ে না বুঝে নেতা যে কথা বলল তার পিছে পিছে দৌড়ালে আপনি গহীন অন্ধকারে পড়ে যাবেন। আজকে একটা ভিডিও দেখলাম, আওয়ামী লীগের একজন নেতা পুলিশের বেনে বলতেছে, আমি সারা জীবন আওয়ামী লীগের জন্য কাজ করলাম, আজকে আমার নেতা কর্মী কেউ এসে আমাকে দেখতেছে না। কেন? এটা হবে কেন? নেতা তাহলে এমন নেতা আমি যাচাই করবো কেন যে নেতা আমাকে ফলো করে না, আমাকে দেখে না, আমার দেখাশোনা করে না, আমার হাল হালত খবর নেয় না? এমন নেতা আমি যাচাই করবো কেন? ১৬-১৭ বছর থেকে 10 টাকা চালের দামে চাল খাইয়ে মানুষদেরকে ভরপুর করে শেষ পর্যায়ে চালের কেজি ১৫০-২০০ টাকা পর্যন্ত চলে যায়। এখন নিজের বুট নাই, নিজের আইডি কার্ড নাই, সে আবার এখন কৃষি কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণ করতেছে। এটা কি সম্ভব আদৌ হবে? 4বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হওয়া লোকগুলোকে এগুলা করতে পারবে? সারা দেশে হরিলুট চলতেছে, সাধারণ মানুষকে জিম্মি করে সারা দেশের মধ্যে চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি হচ্ছে। এটা কি বাংলাদেশের প্রত্যাশা ছিল? এটা কি আশা ছিল? সুতরাং আপনি আপনার মূল্যবান ভোট দিবেন, এটা আপনার স্বাধীনতা, কিন্তু আপনি যাকে দিবেন আপনার এই মূল্যবান ভোট এটার জবাবদিহিতা করতে হবে। এটার দায়ভার আপনাকে নিতে হবে একদিন। যেমনটা আপনারা ১৭ বছর করেছেন, ভুক্তভোগী হয়েছেন, প্রায়শ্চিত্ত করেছেন, একইভাবে আবারও যদি একই ভুল করেন তাহলে ওইভাবে বছরের পর বছর, যুগের পর যুগ চেতনাকে বিক্রি করে তারা তাদের ভারতীয় এজেন্ডাকে, ভারতীয় তাদের যে মিশন, এটাকে অঙ্গরাজ্য করা, তারা যে তাদের সম্পূর্ণ মার্কেটিং বাংলাদেশ দিয়ে করতেছে, এটা আরো বেগবান হবে। আমাদের দেশকে বাঁচাই, দশকে বাঁচাই, কৃষককে বাঁচাই, সাধারণ মানুষদেরকে বাঁচাই। আর সে বাঁচানোর দায়িত্ব আমার, আপনার, আমাদের সবার। প্রতীক নয়, ব্যক্তিকেই নির্বাচিত করি, সে যে দলের হোক, জামাত হোক, বিএনপি হোক বা অন্য দলের হোক। এই দেশে এককভাবে জামাত নয়, বিএনপিও মজলুমের শিকার, জুলুমের শিকার, তারাও মজলুম। সুতরাং আপনি আপনার এলাকায় যাকে দিবেন তা সে যোগ্য কিনা, চরিত্রবান কিনা, চাঁদাবাজ কিনা, দুর্নীতিবাজ কিনা, নামাজি কিনা, সুদ খায় কিনা, এগুলো আপনাকে ফলো করতে হবে। আপনার মসজিদের ইমাম যখন রাখেন তার চুলচেরা বিশ্লেষণ করেন, তার পরিবার আছে কিনা, তার পরিবারে কি করে, সে নামাজ পড়ে কিনা, তার মধ্যে দিনী জ্ঞান আছে কিনা। কিন্তু যখন নেতা নির্বাচন করেন তখন আপনারা প্রতীককে নির্বাচন করেন না, প্রতীককে নয়, বরং আপনার মূল্যবান ভোটকে আপনি ব্যক্তিকে দিবেন, সে ব্যক্তি যোগ্য কিনা, সে ব্যক্তি আসলে আদৌ এই সমাজের জন্য কল্যাণকামী কিনা, তাকে আমরা নির্বাচিত করব। এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।